কথায় বন্ধুকে নিয়ে অনেক হেসেছ জানি, কবর দেখিয়া পানি দো ফোঁটা ঝরেনি তোমার আজ, ঝরেনি তোমার আজ। হকের পথে পায়ে কাটার খোঁজা লাগেনি তোমার আজ, বুকের রক্তে গায়ের জামা রঙেনি তোমার আজ, রঙেনি তোমার আজ। উপস্থিত আজকের এই সভার সভাপতি সাহেব, উলামায়ে কেরাম ও আমার সামনে বসে থাকা অত্র গ্রামের ইমানদার মুসলিম ভাইরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে কোরআন এবং হাদিসের কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সকলেই আমরা অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যে বিষয়কে কেন্দ্র করে পবিত্র আল কোরআনে কারিমের সূরাতুল কালামের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি, সেটি হচ্ছে যে বেনামাজিদের শাস্তি কি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আমাদের সমাজে সোসাইটিতে যদি দেখা যায় তাহলে প্রত্যেকটা মানুষই মুখে বলে কিংবা জানে যে নামাজ পড়াটা একটা ভালো কাজ, নামাজ আমাদেরকে সবাইকে পড়তে হবে। কিন্তু শতকরা ৯৬টাই মানুষ নামাজের মতন একটি ইবাদত থেকে সরে আছে। সে নামাজের ধার ধারে না। মসজিদে আজান যখন হয়, রাত্রিবেলাতে যখন ঘুমিয়ে থাকেন, ফজরের যখন আজান হয়, মসজিদে যখন আজান হয়, তখন দেখবেন অলিতে গলিতে রাস্তাঘাটে বাড়ির পাশে যেইগুলো কুকুরগুলো যে শুয়ে থাকে, ফজরের যখন আজান হয় তখন ওই কুকুরগুলো পর্যন্ত তাদের ভিতরে একটা চেতনা আসে, তারা হু হু করে চিল্লাতে শুরু করে। কেন ওরা চিল্লায়? কারণ যে শয়তান কুকুরের রূপ সবচাইতে বেশি ধারণ করে। কুকুরের রূপে শয়তান থাকে এবং হাদিসের মধ্যে এসেছে যে শয়তান আজানের আওয়াজকে শুনে থাকতে পারে না, শয়তান অত দূর পর্যন্ত পালিয়ে যায়
যত দূর পর্যন্ত আজানের আওয়াজ যায় তত দূর পর্যন্ত শয়তান পালাতে থাকে। কিন্তু দুঃখের বিষয়, আমরা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে দামি করে বানিয়েছেন, অথচ ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ বলে যখন ডাক দেয় তখন আমরা জানতে পারি, কিন্তু এর পরেও আমরা বিছানায় শুয়ে থাকি। এই জন্য একজন কবি বলছেন, মিনার হতে আসিতেছে আজান হাইয়া আলাল ফালাহ, নাঙল ফেলিয়া মসজিদে চলো, মিটবে রে তোর মনের জ্বালা, মিটবে রে তোর মনের জ্বালা। আওয়ারা মনের হিসাব করো বসে, আওয়ারা মনের হিসাব করো বসে, পায়ে লাগাও রসা। হায় রে মানুষের মিটলো না মনের আশা, হায় রে মানুষের মিটলো না মনের আশা। মানুষ অন্য কাজে ব্যস্ত আছে, কিন্তু যেই কাজটা করে সে আরাম পাবে, অন্তরের দিক থেকে শান্তি পাবে, সেই জিনিসটা থেকেই মানুষ দূরে সরে আছে। আল্লাহ রব্বুল আলামিন যেই নামাজটা আমাদের উপরে ফরজ করেছেন, ওই নামাজটা কত গুরুত্বপূর্ণ, কত দামি, এর মূল্য কতটুক আমাদের বিবেক থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারলাম না। কখনো আমরা ভেবে দেখলাম না, কখনো চিন্তা করে দেখলাম না যে যারা নামাজ পড়বে না, যারা বেনামাজি হবে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন কত কঠোর শাস্তি তৈরি করে রেখেছেন, তাদের জন্য কত ভয়ঙ্কর শাস্তি তৈরি করে রেখেছেন। এই মেধা দিয়ে কোনোদিন আমরা ভাবনা চিন্তা করে দেখলাম না। আবার বলে, যদি বলতে যাওয়া যায় যে ভাই নামাজ কেন পড়ো না, এসো মসজিদের দিকে এসো, কিছু নামাজ পড়ো, কিছু আখিরাতের জন্য কিছু করো, তখন বলে যে আরে এখন আমাদের নামাজ পড়ার সময় হয়নি। আরে নামাজ তো ওরা পড়বে যারা যারা এখন মাঠে যে কোদল কোপাইতে পারবে না, ওরা যাবে মসজিদে। যারা কণ্ঠস্বর উঁচু করে, যারা জোরে কথা বলতে পারবে না, যাদের এখন রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে, যাদের রক্ত আর গরম হয়ে নাই, যারা আর মাঠে ঘাটে কাজ কাম করতে পারে না, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে পারে না, ওরা যাবে মসজিদে। আমাদের এখনও মসজিদে যাওয়ার সময় হয়নি। আচ্ছা বাপজান, কেউ কি বলে দিতে পারবেন যে আপনার বয়সের কতটা বছর আর বাকি আছে? আপনার আর কয়টা মাস বাকি আছে? আপনার আর কয়টা দিন বাকি আছে? এই কথাটা কি আপনি জানেন? যদি বেনামাজি হয়ে মারা যান, যদি মুজরিম হয়ে মারা যান, বেনামাজি হয়ে যদি মারা যান, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় আসামি হয়ে দাঁড় হবেন, সবচাইতে বড় আসামি হবেন। আর যদি আসামি হয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেন, তাহলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন সূরা তোহার মধ্যে বলছেন কি, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলছেন, যারা তার রবের সাথে মুজরিম হয়ে দেখা করবে, যারা আসামি হয়ে দেখা করবে, যারা গুনাহগার হয়ে দেখা করবে, আল্লাহ বলছেন ফাইন্না লাহু জাহান্নাম, এরকম মানুষের জন্য রয়েছে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আর নামাজ যে পড়ে না, সে হচ্ছে সবচাইতে বড় আসামি, সে হচ্ছে সবচাইতে বড় মুজরিম।
তৃতীয় নম্বর কথা, আমাদের সমাজে কিছু মানুষ পাওয়া যায়, যদি নামাজের কথা বলা যায় তাহলে বলে যে আগামী কাল থেকে জোহরের যখন আজান হবে দুপুরবেলাতে গোসল হাত করে আমরা নামাজ ধরব, এরকম কথা বলে, এরকম ধরনের কথা বলে। আবার দ্বিতীয় দিন দেখা যায় জোহরক্তে মসজিদে নাই, আসরক্তে নাই, মগরক্তে নাই, এশারক্তে নাই, ফজরক্তে নাই। আবার মানে যতক্ষণ বাড়ি থেকে বের হয়নি বা মানুষটা তার সামন থেকে হটেনি ততক্ষণ পর্যন্ত তার অন্তরে আছে যে কালকে থেকে নামাজ পড়ব, আর যেমনি হটে গেল ঠিক তেমনই সে আবার সেটাকে ভুলে গেল। এখানে একটা আপনাকে কথা বলছি যে কেউ কি আগামীকাল কেউ দেখতে পেয়েছে আজ পর্যন্ত? আগামীকালকে কেউ দেখেনি। আপনার সময় যেরকম একটা বরফ যেরকম গলতে থাকে আর কম হতে থাকে, ঠিক তেমনি আপনার সময়টাও দিন বা দিন কম হতে যাচ্ছে আর ঘটতে যাচ্ছে, কেটে কেটে পানির মতন বয়ে যাচ্ছে। আপনার জন্য আপনার সময় বসে থাকবে না। এই জন্য একজন দার্শনিক বলছে কি, আজ নয় কাল করে বসে থাকো তুমি যে, আজ নয় কাল করে বসে থাকো তুমি যে, সময় তো বসে থাকে না। কি হবে এদের নরকের কথা মনে করিয়ে, বুক কেন দুরু দুরু কাঁপে না, বুক কেন দুরু দুরু কাঁপে না। অন্ধকার রাত্রিতে পার হবে কি করে, অন্ধকার রাত্রিতে পার হবে কি করে, মনের প্রদীপ কেন জ্বালো না। আজ নয় কাল করে বসে থাকো তুমি যে, সময় তো বসে থাকে না, সময় তো বসে থাকে না। সময় কোনোদিন বসে থাকবে না, কোনো দিন আপনার জন্য সময় বসে থাকবে না। আপনার দুনিয়াতে ব্যস্ত থাকতে ব্যস্ত কাজ কাম করতে 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 আপনার সময় শেষ হয়ে যাবে, আপনি সুযোগই পাবেন না। তাহলে আমার ভূমিকা বেশি না বাড়িয়ে সংক্ষিপ্ত সময়ে যারা বেনামাজি তাদের কি শাস্তি হবে, এই শাস্তির দিকে কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যারা যারা বেনামাজি হয়ে থাকে, যারা নমাজের ধারে না, যারা মসজিদে পায় দেয় না, যাদের কাঠখুরা এখনও উজির পানিতে ভিজেনি, তাদের 1 নম্বর শাস্তি হচ্ছে পৃথিবীর বুকে তাদের সঙ্গী তাদের সাথী হয় শয়তান। তাদের সাথী হয় শয়তান। আর শয়তান আপনার বন্ধু হওয়ার কারণেই আজকে যদি দেখা যায় দিনে ও রাত্রে ঘন্টাতে যদি 24টা ঘন্টা হয়, তাহলে 24টা ঘন্টার মধ্যে আপনি 24 ঘন্টাই আপনি পাপে লিপ্ত আছেন, একটা মিনিটও আপনি পাপ থেকে নিজেকে বেরিয়ে রাখতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের মধ্যে বলছেন কি, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহকে স্মরণ করা থেকে, রহমানকে স্মরণ করা থেকে বিমুখ হয়ে থাকে, যারা নমাজের ধারে না, যারা নমাজ পড়ে না, যারা মসজিদে যায় না, তাদের জন্য আল্লাহ বলছেন যারা আমাকে স্মরণ করা থেকে যারা বিমুখ হয়ে থাকে, নুকাইয়িদ লাহু শাইতানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে একটা শয়তানকে নিযুক্ত করে দিই, তাদের একটা সঙ্গে শয়তানকে বানিয়ে দিই, ফাহুয়া লাহু করেন, ওই শয়তানটা তার বন্ধ হয়ে যায়। আর যখন শয়তান বন্ধ হবে, তখন ওই মানুষটাকে পৃথিবীর যাবতীয় পাপের কাজে লিপ্ত থাকবে। কোনো একটা সময় পাওয়া যাবে না যেই সময়টাতে শয়তান আপনার থেকে দূরে সরবে, আপনাকে ছাড়বে। প্রত্যেকটা সময়, সব সময় শয়তান আপনার সাথে থাকবে। আপনার রগে, আপনার খুনের সাথে সাথে রক্ত যেভাবে শরীরে দৌড়াবে,
দৌড়াচ্ছে, আপনার রক্তর সাথে সাথে শয়তানও দৌড়াচ্ছে। অতএব আপনাকে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আপনাকে পাপে লিপ্ত করে রেখেছে। যারা বেনামাজি দেখবেন ওরা কেউ তো দেখবেন তাসের আড্ডাতে পড়ে দিন কাটাচ্ছে, একটু ফাঁকা টাইম পেয়েছে দেখবেন যে তারা মদের আড্ডাতে পড়ে আছে, আর না হয় দেখবেন মোবাইল নিয়ে খারাপ জিনিসে ব্যস্ত আছে, আর না হলে দেখবেন কানে লিড ভরে গান শোনাশুনি করছে। এই করে 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 তাদের সকাল সন্ধ্যা সব সময় তারা গুনহার কাজে লিপ্ত থাকে। যখন শুতে, যখন বিছানায় যখন ঘুমাতে যায় তখন দেখবেন তাদের কানে লিড আছে, গান চলতে আছে। আবার যখন ঘুমাতে গেল, যখন নিন চেপে গিয়েছে তখন লিড থেকে লিড দুটাকে কান থেকে বের করে রেখে দিয়েছে। আবার যখন ঘুম ভেঙেছে তখন আবার মোবাইলকে স্টার্ট করেছে। এক কথাই বন্ধু আমার, আপনাকে যে এই কথাটা বলতে চাইছি, যারা বেনামাজি হবে, যারা বেনামাজি হবে ওরা 24 ঘন্টায় ওরা পাপে লিপ্ত থাকে। থাকে না ভাই? থাকে কি থাকে না? 24 ঘন্টায় পাপে লিপ্ত থাকে। কেন? কারণ শয়তান তাদের সঙ্গী হয়ে যায়, আল্লাহ নিজেই বলে দিলেন। এবং ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, তাদেরকে আল্লাহ রাব্বুল, তাদেরকে শয়তান ভালো পথ থেকে তাদেরকে রুখে থাকে, তাদেরকে যেতে দেয় না। দ্বিতীয় নম্বর, যারা বেনামাজি হবে, যারা নামাজ পড়বে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3খানা শাস্তি তৈরি করে রেখেছেন। ওর মধ্যে একটা শাস্তি আছে যেটা দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এবং 2টা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দিবেন। কি দলিল? সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলছেন, যারা আমাকে স্মরণ করে না, যারা পৃথিবীর বুকে আমাকে স্মরণ করা থেকে বিমুখ হয়ে থাকে, দূরে সরে থাকে, 5 ওয়াক্তের আজান হয়, মসজিদে ডাকানো হয়, এরপরে এরা মসজিদে যেতে পারে না, এদের জন্য 3টা শাস্তি হচ্ছে কে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনটাকে আমি সংকীর্ণ বানিয়ে দেব, তাদের জীবনখানাকে আমি ছোট করে দেব। এই তফসিরটা বলার আগে একটা আমি আপনাকে কথা বলছি, সেটা কি? দেখবেন যে বহু মানুষ আছে আপনাকে বলবে, বন্ধু বান্ধবকে বলে যে মনের ভিতরে যে একটা শান্তি আছে সে শান্তিটা খুঁজে পায় না। মনের ভিতরে একটা যে শান্তি পাওয়া যায় সেই শান্তিটা খুঁজে পাওয়া যায় না। সব সময় মনে হচ্ছে যে কোনটা করব, কোনটা খাবো, আর কোনঠে যাব, কোন জায়গাতে বসবো, কোনঠে গেলে আরাম পাবো, খালি দৌড়াদৌড়ি, মনটা খালি মানে অস্থির হয়ে আছে। কেন? আল্লাহ বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, বান্দারে তোর আমি অন্তর, তোকে তোর জীবনটাকে আমি সংকীর্ণ বানিয়ে দেব, মানে তোর জীবনে এমন অশান্তি দিয়ে দিব, তোর জীবনের মধ্যে এমন অস্থিরতা দিয়ে দিব, তোর জীবনের মধ্যে এমন ব্যাকুলতা দিয়ে দিব, তোর পকেটে টাকা থাকবে, যখন ছাপের খাটে তুমি শুতে যাবে তোমার বালিশের তলে তোমার টাকা থাওয়া থাকবে, টাকার ব্যান্ডেল থাওয়া থাকবে, তোমার আলমারির ভিতরে 50,000 টাকা রাখা থাকবে, তোমার ব্যাংকেও ব্যালেন্স থাকবে। কিন্তু এর পরেও যখন রাত্রিবেলাতে যখন ঘুমাতে যাবেন, যখন বালিশের উপরে যখন আপনি মাথাখানা দিবেন, ওই সময়তে আপনার 1 ঘন্টা যে আরামের সহিত নিন আসবে, চোখ দুটা বুনজিবেন, আপনি পারবেন না। মনে হচ্ছে এখন নিন গেলাম, এখন ঘুমালাম, কিছুক্ষণ পরে আবার মনে হচ্ছে যে চোখটা খুলে গিয়েছে, নিন আসে না। বিভিন্ন রকমের চিন্তা চেতনা আপনার ভিতরে আসছে। এই করতে 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 আপনার সকাল হয়ে গেল, সারা রাত্রে কেটে গেল। দিনের রাত্রে যখন ঘুম হবে না, সকালবেলায় যখন উঠবে আপনার মনটা খুশমুশ হয়ে থাকবে, মনের ভিতরে আপনার ঠিক থাকবে না। কাউরির সাথে একটা কথা বলতে যাবেন, ভালো একটা কথা বললে আপনার মনটা রেগে যাবে। এই করে করে কেন? এই জন্য যে আপনি নমাজের মতো ইবাদত আল্লাহকে আপনি ছেড়ে দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে একবারও আল্লাহকে স্মরণ করেননি। কারণ আল্লাহ
নিজেই বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আমাকে স্মরণ করবে তাদেরকে একটা আন্তরিক শান্তি আমি তাকে দেব, তারা একটা আন্তরিক শান্তি খুঁজে পাবে। তুই মানুষ হয়ে দুনিয়াতে কেন এলি? বল রে নাদান বল, তোর আমলে যে আভাস পেলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খায়, বান্দাগি না থাকিলে দুয়ে কোনো তফাত নাই রে, কোনো তফাত নাই। কথাটি মোর উচিত কিনা, কথাটি মোর উচিত কিনা সত্য করে বল, তোর আমলে যে আভাস পেলে যাবি রসার তল রে, যাবি রসার তল। শ্রেষ্ঠ হয়ে জন্ম নিলে লজ্জা নাই যে তোর, ভণ্ডামিতে মন পেতেছে, বুকে নাই ঈমান রে, বুকে নাই ঈমান। রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে চলবে না তোর ছল, তোর আমলে যে আভাস পেলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই মানুষ হয়ে দুনিয়াতে কেন এলি? বল রে নাদান বল, তোর আমলে যে আভাস পেলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তো বাপজান আমার, 1 নম্বর শাস্তি যে দুনিয়াতে আপনি শান্তি পাবেন না। 2 নম্বর শাস্তি কি? কিয়ামতের দিন আল্লাহ বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, বান্দা তুই যেদিন কিয়ামতের দিন কবর থেকে উঠাবে হবে, সেই দিন তোকে বন্ধ করে উঠানো হবে। দুনিয়ার বুকে 2টা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই চক্ষু দিয়ে আপনি সারা পৃথিবীকে ভ্রমণ করছেন, সারা পৃথিবীর জিনিসকে দেখছেন, কত আনন্দ পাচ্ছেন, কত আনন্দ পাচ্ছেন। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঠাবে, ওখানে বন্ধ করে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার চোখে আপনার জ্যোতি থাকবে না। এই তাফসীরটা বলেছেন মুফাসসিরগণ, বলেছেন এর তাফসীর হচ্ছে এটা, যে সেই দিন বান্দার মাথাতে এমন কোনো আমল আসবে না, এমন কোনো কাজ আসবে না, এমন কোনো নেকির কাজ আসবে না, যে যেই নেকির কাজটা আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দারে তোকে আমি 70 বছরের জীবন দিয়েছিলাম, 80 বছরের জীবন দিয়েছিলাম, ওই 70 বছর জীবনে আমার জন্য তুই কি করেছে, আমার কথা কতটুকু তুই মেনে চলেছে, সেই দিন বান্দার মাথাতে এমন কোনো কাজ আসবে না, এমন কোনো নেকি আসবে না, যে এই নেকিটার কথা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন গো, আপনার এই হুকুমটা মেনে আপনার এসেছি, অতএব এই আমলটার বিনিময়ে আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দে। খুঁজে পাবেন না। 3 আল্লাহ বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আয়াতটা কি? আপনাকে দেখবেন উদাহরণ দিয়ে একটা বলছে যে প্রতি মাসে 4টা করে জুমা হয়, আর প্রত্যেকটা জুমাতে আলেম ওলামারা কোরআনের আয়াতগুলোকে তর্জমা করে করে আপনাকে বোঝায়, তার তাফসীরগুলো আপনাকে বোঝায়, হাদিসের ব্যাখ্যাগুলো আপনাকে তর্জমা করে করে বোঝায়, আপনাকে উদাহরণ দিয়ে দিয়ে বোঝায়, আপনাকে প্রতি বছরে জালসা জুলুসে এরকমের তাবলিগি জালসাগুলোতে আপনাকে আলেম ওলামারা বোঝায়, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, হাদিসটাকে বোঝানোর জন্য বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে দিয়ে বোঝায়। অতএব আপনার মাথায় এটুকা খেটে গিয়েছে, আপনি বুঝতে পেরে গিয়েছেন কোনটা সঠিক পথ আর কোনটা অসৎ পথ, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা করলে নেকি হবে আর কোনটা করলে গুনাহ হবে। যদি আল্লাহর কথা মানি তাহলে তার পরিণাম কি হবে, আর যদি না মানেন তাহলে তার শাস্তি কি হবে, আপনি বুঝে গিয়েছেন। বুঝার পরেও
আপনি মসজিদে যেতে পারলেন না, আল্লাহর কথাকে মানতে পারলেন না, রসুলের হুকুমকে মানতে পারলেন না, অতএব আল্লাহ সেই দিন বলবে ও কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, বান্দারে পৃথিবীর বুকে আমার আয়াতগুলো ব্যাখ্যা করার পরে বুঝতে পেরেছিলে, বুঝতে পারার পরেও যেভাবে তাকে ভুলিয়ে দিয়েছিলে, এড়িয়ে চলেছিলে, ঠিক তেমনই আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলিয়ে দিলাম, আমি তোমাকে ভুলিয়ে দিলাম, যাও তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে এটা দ্বিতীয় নম্বর শাস্তি। যদি আপনি নমাজ না পড়েন তাহলে এটা আপনার দ্বিতীয় নম্বর শাস্তি, যে আপনার শান্তি আপনি দুনিয়ার বুকে খুঁজে পাবেন না, আর আখেরাতে আপনাকে অন্ধ করে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঠিকানা জাহান্নামে করে দেবে। যেইভাবে আল্লাহর আয়াতগুলোকে দুনিয়ার বুকে ভুলে গেলেন, ঠিক তেমনইভাবে আখেরাতে আল্লাহ আপনাকে ভুলে যাবে। এক কথায় আপনার ঠিকানা জাহান্নামে হবে। 3 নম্বর, যারা নমাজ পড়েন না, এতগুলো নমাজের কথা বলার পরেও, নমাজের জন্য ডাকার পরেও যারা নমাজে এখনও ধরতে পারেননি, তাদের শাস্তি কি? যখন আপনার মরণ হয়ে যাবে, যখন মরে যাবেন, শ্বাসখানা যখন বন্ধ হয়ে যাবে, আপনাকে কবরে রেখে চলে আসবে, তখন কি হবে? বুখারী শরীফের একটা অধ্যায় আছে, কিতাবুর রুয়াত, কি আছে? স্বপ্নের বিবরণ, একটা অধ্যায় আছে। ওর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, এক স্বপ্নের কথা বলেছেন। কি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিন আমি শুয়ে আছি বিছানাতে, এমতো অবস্থায় 2 জন ফেরেশতা আমার কাছে আসলো। আসার পরে একজন ফেরেশতা এই কান্ধাটা ধরলো, আর একজন ফেরেশতা এই কান্ধা ধরলো, ধরার পরে আমাকে যেন নিয়ে যেতে লাগলো। যেতে 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 অনেক দূর যাওয়ার পরে দেখছি একটা খোলা মাঠ। কেমন মাঠ? একটা খোলা মাঠ আছে, ওই মাঠে একটা মানুষকে সুতা আছে, চিৎ করে এইভাবে সুতা আছে। নবীজি বলছেন ওই যখন দেখছে চিৎ করে সুতা আছে, ওই মানুষটাকে একজন ফেরেশতা একটা পাথর নিয়ে সে তার মাথাতে মারছে। যখন পাথরটা মারছে, ওই পাথরটা মারার কারণে ওই মানুষটার মাথাটা সাতচুর হয়ে যাচ্ছে, আর পাথরটা ছিটকে অনেক দূরে যেয়ে পড়ে যাচ্ছে। আবার ফেরেশতারা যে পাথরটা নিয়ে আস্তে আস্তে আবার দেখছেন মাথাটা ঠিক হয়ে গিয়েছে, আবার দেখছেন কিছুক্ষণ আবার মারছে, আবার পাথরটা ছিটকে দূরে পড়ে গিয়েছে, দেখছেন মাথাটা আবার ঠিক হয়ে গিয়েছে। ফেরেশতাটা আবার যে পাথরটা নিয়ে আসছেন আবার মাথায় মারছে। এই করে 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 মানুষটাকে শাস্তি হতেই আছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতার দলেরা, এই মানুষটাকে কেন এইরকমভাবে শাস্তি দেওয়া হয়েছে? এই মানুষটা কি অপরাধ করে এসেছে পৃথিবীর বুকে? এর অপরাধটা কে ছিল? জিবরাইল ফেরেশতারা বলছে, বিশ্বনবী গো, এই মানুষটা কি করে এসেছিল? অনেক কোনো বড় কাজ করে আসেনি, একটা কাজ করে এসেছে। সেই কাজটা হলো কি, যে পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন 60 বছর 70 বছর পৃথিবীর বুকে থেকেছে, থাকাকালীন কোনো একদিন নমাজকে পড়েনি, নমাজকে মাথার বোঝা মনে করত, বোঝা মনে করে কোনো সময় মসজিদে আসেনি, কোনো সময় নমাজ পড়েনি, নমাজকে মাথায় নিয়ে ঘুমিয়ে পড়ে যেত। এই জন্য এই জিনিসটাকে ভারী মনে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই শাস্তিটাকে নিয়োজিত করে দিয়েছে। আজকে মরলে কালকে 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন আর কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন আর কাঁদবে না। তাই থাকতে সময় করো আমল। তো যেটা আমি বলছিলাম, 4 নম্বর যেটা শাস্তি, যে কিয়ামতের দিন একজন জাহান্নাম, একজন বেনামাজি মানুষ
কিয়ামতের দিন একজন বেনামাজি মানুষ নিজেকে নামাজি বলে প্রমাণ করতে পারবে না। কখন? যখন কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন এক জায়গায় জমা হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন পায়ের এই কণ্ঠনালীটাকে খুলে দিবেন। আল্লাহ নিজের এই পায়ের কণ্ঠনালীটাকে খুলে দেবেন। ওই সময় সমস্ত মুমিন পুরুষ এবং নারীকে সাজদা করার জন্য আহ্বান জানা হবে, কিন্তু যারা পৃথিবীর বুকে বেনামাজি হবে তারা সেই দিন সাজদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের কণ্ঠনালীটাকে খুলে দেবেন, যেই দিন এই হাঁটু থেকে টাকনুর মধ্যে এই জায়গাটাকে খুলে দেবেন, সেই দিন যতগুলো পৃথিবীর বুকে মানুষ আছে সবাইকে সাজদা করার জন্য ডাকানো হবে। ওয়া ইউদআউনা ইলাস সুজুদে, তাদেরকে সাজদা করতে বলা হবে, কিন্তু ফালা ইয়াস্তাতিউন, তারা সাজদা করতে পারবে না, তারা সাজদা করতে পারবে না। তাদের এই মানজাটা টেঁড়া হবে না, এরকম হয়ে সোজা হয়ে থেকে যাবে। এক কথায় তারা সাজদা করতে পারবে না। কেন সাজদা করতে পারবে না রে বন্ধু? আল্লাহ বলছেন, আগে বলছেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কারণ যারা পৃথিবীর বুকে যখন তার বয়স ছিল, যখন 40 বছর বয়স, যখন 30 বছর বয়স ছিল, 45 বছর বয়স ছিল, যখন হাঁট্টা হয়েছিল, তখন সাজদা করার জন্য নমাজের জন্য ডাকানো হয়েছে। আলেম ওলামারা নমাজের কথা বলেছেন, কিন্তু তারা মসজিদে আসতে পারেনি, যার কারণে ঠিক থাকা অবস্থায় সাজদা না করার কারণে কিয়ামতের দিন আল্লাহর সামনে সাজদা করতে পারবে না। তাহলে আপনি কিয়ামতের দিনও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বেনামাজি প্রমাণ হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। 4 নম্বর কি? যে যখন কিয়ামতের দিন সবাই যখন জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামে যখন চলে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে, তখন ঠাট্টা রহস্যর ভাষাতে হাসি ঠাট্টা করে কারা জিজ্ঞাসা করবে? জান্নাতবাসীরা জাহান্নামবাসীরাকে জিজ্ঞাসা করবে। কি বলছেন আল্লাহ? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সেই দিন জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামবাসীরা, তোমরা পৃথিবীর বুকে কি এমন অপরাধ করে এসেছিলে, কি এমন তোমরা গুনাহ করে এসেছিলে, কি এমন পাপ করে এসেছিলে, যেই পাপটা করার কারণে আজকে তোমাদেরকে জাহান্নামে পাঠানো হয়েছে, জাহান্নামের এই কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হয়েছে। সেই দিন সবাই বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর বুকে নামাজ পড়তাম না। সকল যেরকম আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আমরাও ঈমান এনেছিলাম। তারা যেরকম ঈমান আনার পরে মসজিদে গিয়েছিল, কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস তো করেছিলাম, কিন্তু বিশ্বাস করার পরে জীবনে মসজিদে যায়নি, নামাজ পড়েনি, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। কি হিসাব দিবি তোরা সেই দিন, কি হিসাব তোরা দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু। তোর আর মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু রে, তফাৎ দেখি না কিছু। কি হিসাব দিবি তোরা সেই দিন, ভেবে কর মাথা নিচু।
তোর আর মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু রে, তফাৎ দেখি না কিছু। তোর দুই হাতে দিন খুন হয়, একটু ভাবিস না ভয়, একটু ভাবিস না ভাই, তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়, সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের আজ ঈমান নিয়ে, মুমিনের আজ ঈমান নিয়ে বেঁচে থাকা হয়েছে দায়, তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়, সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মদে মাতামাতি চুরি ছিনতাই জেনা করা যেন বড় কথা নয়, মদে মাতামাতি চুরি ছিনতাই জেনা করা যেন বড় কথা নয়। সত্য সততা কখন মরেছে, সত্য সততা কখন মরেছে, গুনাহ বলে কিছুই ধরাই নাই রে, ধরা কিছুই ধরাই নাই। কবে শুনিবে বোনকে লুটেছে, কবে শুনিবে বোনকে লুটেছে নিজের আত্মীয় ভাই, তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়, সারাটি দুনিয়ায়, হায় রে হায়। কি হিসাব তোরা দিবি সেই দিন ভেবে কর মাথা নিচু, তোর আর মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু রে, তফাৎ দেখি না কিছু। টাইম হয়ে গেছে, এখান থেকে আবার বক্তব্য করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই হাদিস কোরআন এবং হাদিসের প্রতি যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।